শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরো একটি ঘটনা। শ্রী রামকৃষ্ণ সর্বদাই শ্রী মাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। বলতেন, শেয়াল কুকুরের মতো কতগুলো বাচ্চা বাচ্চা বিয়ে কি হবে। শ্রী মায়ের মা তার অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাখে করেছেন, তেমনি আবার তাদের মৃত্যু শোকও তিনি যথেষ্টই ভোগ করেছেন। তাই শ্রী রামকৃষ্ণ বলতেন, তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামার দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরুনটি, থাকবেও ঠাকুরুনটি। একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে ন্যাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, আর শ্রী রামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রী মার সঙ্গে কথা বলছেন। হঠাৎ শ্রী রামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, তার বারবার ছেলের মৃত্যুর কথা বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন, সবগুলোই কি আর মরে যাবে? তার কথা বের হতে না হতেই শ্রী রামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে, জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ কিছু জানে না, পেটের ভেতরে সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? তিনি এমন হইচই করে বলে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। জয় মা, প্রণাম মা গো।